কাঁচকলা রান্না করে খোসাগুলো আর ফেলতে হবে না বন্ধুরা। আজকে তোমাদের সাথে কাঁচকলার খোসা দিয়েই দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। চলো আজকে রেসিপিটি শুরু করা যাক। এ দেখো, এখানে কাঁচকলাগুলো তো একটা প্লেটে রেখে দিয়েছি। আর এ দেখো, এখানে কিন্তু একটু গামলাতে দেখো অল্প করে জল নিয়েছি। আর দেখেছো হাত কি হয়ে গেছে কাঁচকলাটা কেটে। আর কাঁচকলা তো তরকারি করবো। আর দেখো ওই চোচাগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। দেখবে কেমন করে? এ দেখো, এই দেখো ঠিক কিন্তু এইরকম ভাবে কিন্তু এখানে প্রত্যেকটা যে কলার চোচাগুলো রয়েছে সেরকম করে কেটে কেটে জলে দিয়ে দেবো। তোমরা তো জানো যে কলার চোচা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কষ বেরোয়, দিয়ে কালো হয়ে যায়। আমার হাতটা যেরকম হয়ে গেছে, এই জন্য জলে দিয়ে দিলে কালোটা কিন্তু হবে না। তাহলে চলো এগুলো সব আমি কেটে নিই। এ দেখো, সব কলার খোসাগুলো কেটে নিয়েছি। এবার একটু জলে এরকমভাবে মিনিট 10 এরকমভাবে কিন্তু রেখে এ দেখো এটা দিয়ে ঢেকে দিলাম। আসছি আবার পরে। জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু কাঁচকলার গায়ে কিন্তু সে কালো কালো দাগটা আর থাকবে না। এবার ওই জলটা ফেলে দিয়ে কিন্তু ফ্রেশ পরিষ্কার জলে ভালো করে কিন্তু খোসাগুলোকে ধুয়ে নিলাম। এবার কিন্তু এদিকে বেশ কড়াইটা গরম হয়ে গেছিলো। এবার জল সমেত কিন্তু আমি কাঁচকলার খোসাগুলো দিয়ে বেশ পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম মিনিট 5 জন্য। এবার ভালো করে ফুটে গেলেই কিন্তু ঢাকনাটা খুলে হালকা একটু নাড়াচাড়া করে দেখো একটু হালকা নরম নরমভাবে সেদ্ধ করে নিয়েছি। তোমরা যারা এখনও এই রেসিপিটি বাড়িতে বানাওনি, চটপট করে কিন্তু বানিয়ে নাও। গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে। এবার কাঁচকলাটা কিন্তু ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল, কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা হালকা করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখব লঙ্কাটা হালকা একটু লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু এখানে কালো জিরে দিয়ে দেব। কালো জিরের পরিমাণটা কিন্তু একটুখানি বেশিই দিয়েছি, তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। এবার কিন্তু হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁচকলাগুলো, সেগুলো কিন্তু একসাথে দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আগে থেকেই কিন্তু আমার এখানে খোসাগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ ছিল। হালকা হাতে একটু নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি। জলটা সেদ্ধ করার সময় যেহেতু লবণটা অনেক ছিল, এই জন্য সামান্য লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটাকে কিন্তু নামানোর পর আমি একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এবার কিন্তু অল্প অল্প করে নিয়ে শিলপাটা নিয়ে নিয়েছি। এখানে শিলপাটাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে বেটে নেব। একবার যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাও, পরে কিন্তু কাঁচকলা রান্না করে খোসাগুলো কিন্তু তোমরা আর ফেলে দেবে না। যত্ন করে রেখে দেবে এই রেসিপিটি আবারও বানানোর জন্য। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর কে কোথা থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। কত সুন্দরভাবে দেখো মিহি করে কিন্তু আমি বেটে পাতাটাকে ভর্তা বানিয়ে ফেললাম। খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচকলার খোসা ভর্তা। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থেকো। টাটা, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।